আমরা ধিক্কার জানাই। বাংলাদেশের ইতিহাস সম্মানজনক ইতিহাস, রক্তের বিনিময় এই বাংলাদেশ আমরা পেয়েছি। 2024 সালে ছাত্র জনতা জীবনের বিনিময় ফ্যাসিস্টকে বিদায় করেছে। এর দ্বারা আমরা আশ্বস্ত হয়েছি বাংলাদেশের যুব সমাজ তারা যদি ঐক্যবদ্ধ ভাবে এই দেশকে তৈরি করতে চায়, আর কোন ফ্যাসিস্ট এই বাংলাদেশকে আর দখল করতে পারবে না। আমরা ধিক্কার জানাই আওয়ামী লীগকে। বাংলাদেশের ইতিহাসকে তারা কলঙ্কিত করেছেন। বাংলাদেশে ফ্যাসিস্ট তৈরি করে তারা এই জনগণের আন্দোলনের মুখে বাংলাদেশ থেকে তারা বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই পালানোর ইতিহাস আমাদের জন্য কোনো ভালো ঘটনা নয়। এই কলঙ্কজনক ইতিহাস এই দেশে যারা তৈরি করেছে, তারা যাতে করে এই বাংলাদেশের ক্ষমতার মস্তদে আর না আসতে পারে, তারা সারা বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ ভাবে আমাদেরকে দেশ গঠনের জন্য ভূমিকা পালন করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যেই জাতি তার ভাগ্যের জন্য পরিবর্তন করেন না, আল্লাহ তাআলা সেই জাতির ভাগ্য পরিবর্তন করেন না। তাহলে আয়াত দ্বারা বোঝা গেল আমাদের পরিবর্তন আমাদেরকেই করতে হবে। আমরা যদি আল্লাহর উপরে ভরসা করে এই দেশকে পরিবর্তনের জন্য চেষ্টা করি, আমরা আমাদের দেশকে আমরা গঠন করতে পারবো ইনশাআল্লাহ। জামাত ইসলামীকে বারবার বাধা সৃষ্টি করা হয়েছে। এই দাড়িপাল্লা মার্কাকে তারা কেড়ে নিয়েছিল। জামাত ইসলামী নিবন্ধন বাতিল করেছিল। এরপরও কি জামাত ইসলামের অগ্রযাত্রাকে তারা থামাতে পেরেছে? জামাত ইসলামীকে যত তারা বাধা সৃষ্টি করেছে, আল্লাহর মেহেরবানিতে জনগণের সমর্থন নিয়ে জামাত ইসলামী সামনের দিকে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। এজন্য জনগণকে সাথে নিয়ে জনগণের সমর্থন আদায় করে আগামী নির্বাচনে জামাত ইসলামী সবগুলো আসনেই ইতিমধ্যে প্রার্থী ঠিক করেছে। আমাদের প্রার্থীরা সারা দেশে কাজ করছেন। বিশেষ করে এই ঢাকা 2 আসনে ইঞ্জিনিয়ার তৌফিক হাসান, যিনি মাঠে বেরিয়ে জনগণের সমর্থন আদায়ের জন্য কাজ করছেন। ঢাকা জেলায় 5টি আসন সহ সারা বাংলাদেশে জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি এদেশের জনগণ জামাত ইসলামীকে যেভাবে গ্রহণ করেছে, আগামীতে এই দেশ হবে ইসলামের দেশ, পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট, সরকার হবে ইসলামের পার্লামেন্ট। আমরা জামাত ইসলামীকে পাওয়ারে নিতে চাই না, আমরা পাওয়ারে নিতে চাই ইসলামকে। ইসলাম যদি পাওয়ারে যায়, এদেশের সকল মানুষের শান্তি ফিরে আসবে, ইনসাফ কায়েম হবে, মানুষের অধিকার তারা ফিরে পাবে। আসুন সম্মানিত ভাইরা, আমরা কয়েকটি দাবি করেই আমি আমার বক্তব্য শেষ করব। 2024 সালের 5ই আগস্ট অন্যান্য সময় সংগঠিত সকল গণহত্যার বিচার করতে হবে। রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার করে নির্বাচন দিতে হবে। ঐতিহাসিক জুলাই সনদ ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন করতে হবে। জুলাই অভ্যুত্থানের শহীদ আহতদের পরিবারের পুনর্বাসন করতে হবে, তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে হবে এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।
রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সম্মানিত কর্মী ভাইরা, আজকের এই কর্মী সম্মেলন আয়োজনের জন্য কেরানীগঞ্জ মডেল থানা সহ যারা এর সাথে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, সাংবাদিক বৃন্দ, আপনারা যারা প্রধান অতিথি সহ এই সম্মেলনকে বাস্তবায়নের জন্য ভূমিকা রেখেছেন, সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। ধন্যবাদ সম্মানিত প্রধান বক্তাকে।